নমস্কার, নতুন একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সেটি হলো শিক্ষক মহাশয়দের টেট পাস। কর্মরত প্রাথমিক যে সমস্ত শিক্ষকরা রয়েছেন যারা টেট পাস নন, তাদের টেট পাসের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই মামলাটি দীর্ঘদিন থেকেই এগোচ্ছিল। আজ অর্থাৎ শুক্রবার এটির নতুন করে একটি রায়দান হলো, রিভিউ মামলা। সেখানে বলা হয়েছে 2028 সালের 31শে আগস্টের মধ্যে প্রাথমিক কর্মরত শিক্ষকদের টেট পাস করতে হবে। তাহলে দেখা গেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2010-11 পর্যন্ত যাদের নিয়োগ হয়েছিল সেই সময়ে নিযুক্ত টিচারদের টেট পরীক্ষা সার্টিফিকেট নেই। টেট পরীক্ষা পাশের সার্টিফিকেট থাকার কথাও নয়, কারণ সেই সময় টেট পরীক্ষার প্রচলন পশ্চিমবঙ্গে ছিল না। তাহলে তার দায়ভার কে নেবে? আমরা জানি বিগত সরকার এই টেট পরীক্ষা নেয়নি 2010-11 সাল পর্যন্ত। তাহলে প্রাথমিক শিক্ষকদের এখানে তো অপরাধ খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও কোর্ট নির্দেশ দিয়েছে 2028 সালের 31শে আগস্টের মধ্যে টেট পাস করতে হবে। আবার এক্ষেত্রে আরও একটা কথা বলা হয়েছে, যাদের চাকরি অন্তত পক্ষে 5 বছরের মধ্যে শেষ হয়ে যাবে তারা টেট পাস না করলেও চলবে, কিন্তু তাদের ক্ষেত্রে একটি শর্ত, সেটি হচ্ছে তাদের পদোন্নতি হবে না টেট পাস না করলে। বিষয়টি সত্যি ভাববার, যে ক্ষেত্রে টেট পরীক্ষা ছিল না অথচ তাদের টেট পাসের সার্টিফিকেট চাওয়া হচ্ছে। তাহলে শিক্ষক মহাশয়দের এখানে কি করণীয়? এখন এই 2 বছরের মধ্যে পরীক্ষা দিয়ে এই সময়ে শিক্ষক মহাশয়দের কি আবার নতুন করে টেট পাস করা বা তাদের যোগ্যতা প্রমাণ করা, এটি কি সত্যি যুক্তিসম্মত বা বাস্তবিক? দীর্ঘদিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চ এই নিয়ে আন্দোলন চালাচ্ছে। দেখার বিষয় যে শেষ পর্যন্ত এটি কোথায় গিয়ে দাঁড়ায়। আমরা জানি সমগ্র ভারতবর্ষে এখনও পর্যন্ত 30 লক্ষের বেশি কর্মরত প্রাথমিক শিক্ষক রয়েছেন যারা টেট উত্তীর্ণ নন। তাহলে এবার তাদের ভাগ্য কোন দিকে? একটা আশঙ্কার প্রশ্ন কিন্তু উঠেই যায়। যাই হোক, সংগ্রামী যৌথ মঞ্চ শেষ পর্যন্ত নিশ্চয়ই কোনো একটা পথ খুঁজছে, আর সেই সকল শিক্ষক শিক্ষিকারা যারা টেট পাস নন তারা সেই দিকেই তাকিয়ে। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।